বাজার থেকে আমরা পনির কিনে আনি, বাড়িতে রান্না করে খাই, সেটা ন্যাচারালি গরুর দুধেরই হয়। আমরা এটাই জানি যে গরুর দুধ দিয়েই ছানা বা পনির হয়। আমি শিওর যে তোমরা গরুর দুধ ছাড়া এইভাবে একদম পারফেক্ট ছানা বা পনির বানিয়ে খাওনি। আর এইভাবে যদি তোমরা পনির বানাও একদমই ধরার উপায় নেই, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা গরুর দুধের তৈরি না অন্য কিছু। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে কি হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, সয়াবিন বীজ দিয়ে যে এত সুন্দরভাবে পনির বানানো যায় সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো আজকে মা তোমাদেরকে এটাই শেখাবে, একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা দেখো, পনির বানানোর আগের দিন রাতে 200 গ্রাম মতো সয়াবিন বীজ আমরা ভিজিয়ে রেখেছিলাম। কম করে 7 থেকে 8 ঘন্টা মতো যদি ভিজিয়ে রাখা হয় তাও হবে। এবারে জল সমেত সোয়াবিন বীজটাকে একটা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে দেবো। নিচে একটা পাত্র রাখা আছে, সেটাতে জলটা পড়ে যাবে, আর জল ছাড়া যে সোয়াবিন বীজটা সেটা আমরা পেয়ে যাবো। দেখতেই পাচ্ছ, ভেজানোর আগে সোয়াবিন বীজগুলো কিন্তু একদম ছোট ছোট আর শক্ত শক্ত থাকে, আর এখন দেখতেই পাচ্ছ একদম নরম আর কতটা বড় হয়েছে। এখানে কিন্তু আমরা 200 গ্রাম সোয়াবিন বীজ নিয়েছি, আর এই 200 গ্রাম সোয়াবিন বীজ দিয়ে আমরা 2.5 লিটার মতো দুধ বের করব। শুধু দেখতে থাকো যে কি হতে চলেছে, মানে ভাবতেও পারছো না যে কি হতে চলেছে। মাত্র 25 থেকে 30 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে 500 গ্রামেরও উপরে ছানা, আর সেটা থেকে হয়ে যাচ্ছে একদম দোকানের মতো পনির। এবারে হাতে বেশ কিছুটা সময় নিয়ে সোয়াবিন বীজের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যেরকমটা মা করছে দেখতেই পাচ্ছ। এখানটাতে একটু সময়ের ব্যাপার আছে, তবে 2-3 জন মিলে যদি করা যায় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একা লেট হয়ে যাচ্ছিল বলে মা আর বাবা দুজনে মিলে বাচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবারে তোমরা নিচের দিকে তাকালেই খেয়াল করবে যে সোয়াবিন বীজের খোসাগুলো কিন্তু একদম নিচে ভর্তি হয়ে গেছে, কারণ এতগুলো সোয়াবিন বীজ, এতে তো প্রচুর খোসা হবেই, এখনও কিছুটা বাকি আছে। আর এই খোসাগুলো কিন্তু অনায়াসেই যে কোনো ধরনের রেসিপি করে খাওয়া যেতে পারে। তবে আমি এখন বলবো না যে কী কী রেসিপি হতে পারে, তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর সবথেকে বড় কথা হলো, আমরা এই সোয়াবিন বীজটা ভেজানো অবস্থায় যখন কাঁচা খাই বা ছোলার সাথে ভিজিয়ে কাঁচা খাই, তখন তো আমরা এই খোসাটাকে ফেলি না, খেয়ে তো নিই। তাহলে বুঝতেই পারছো যে এর কতটা উপকার। তাহলে এর মধ্যে থেকে যদি একটা উপকারী অংশ আমরা খোসা রূপে ফেলে দিই তাহলে কতটা লস হবে আমাদের, এটা ভেবে নাও। এবারে ফাইনালি দেখে নাও, একদম ফ্রেশ সোয়াবিন বীজটাকে কিন্তু খোসা ছাড়িয়ে আমরা বের করে নিলাম। তো বন্ধুরা, এবারে আমরা চলে আসলাম সিলে। এখানেও কিন্তু একটু সময়ের ব্যাপার আছে, কারণ এতগুলো সোয়াবিন বীজ বেটে নিতে হবে, এতে তো একটু সময় লাগবেই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে 200 গ্রাম সোয়াবিন বীজ নিয়েছি। তো 200 গ্রাম সোয়াবিন বীজ ভেজার পরে যে পরিমাণ হয়ে যায় সেটা হাতে বেটে নেওয়া কিন্তু খুবই কষ্টকর বিষয়। তবে তোমরা এটা ভেবো না যে মিক্সিতে বাটা যাবে না, অনায়াসেই তোমরা মিক্সিতে বেটে নিতে পারো। মার অভ্যাস হয়ে গেছে সিলে বাটতে বাটতে, সিলে না বাটলে মার ভাল লাগে না, তাই মা বেটে নিচ্ছে। কিন্তু কষ্ট তো আছেই, তাই জন্য কোনো চিন্তাভাবনা না করে তোমরা মিক্সিতে বেটে নিতে পারো, খুবই সহজে হয়ে যাবে। তো প্রথমবারে সোয়াবিন বীজ বাটাটা আমাদের হয়ে গেছে। টোটাল সোয়াবিন বীজটাকে কিন্তু মা 4-5 বারে বেটে নেবে। তো চলো ফাইনালি টোটালটা বেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। এবারে দেখো, টোটাল 200 গ্রাম সোয়াবিন বীজ বেটে নেওয়ার পর কিন্তু আমাদের ঠিক এতটা বাটা হয়েছে। ভালো করে খেয়াল করো, একদম ফ্রেশ সাদা ধপধপে ক্রিমের মতো লাগছে দেখো। তবে খেয়াল রাখবে যাতে দানা দানা ভাবটা না থাকে, একদম মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবে। তো এদিককার মেন কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবারে মা উনুনটাকে ধরিয়ে নেবে। উনুন ধরে উঠেছে, এবারে বসিয়ে দেবো কড়াই। এবারে কড়াইতে জল দিয়ে দেবো। 250 গ্রামের গ্লাসের 6 গ্লাস জল আমরা দেবো প্রথমে, মানে 1.5 লিটার জল হচ্ছে। দেড় লিটার জলে এবারে দিয়ে দেবো সোয়াবিন বীজ বাটা। এবারে বাটি ধোয়া জল দেবো আরও 500 গ্রাম, মানে কত হলো, 2 লিটার জল হলো। তবে বন্ধুরা বলে দিই, 2.5 থেকে 3 লিটার জল কিন্তু তোমরা আরামসে দিতে পারো। আমি প্রথমে কিন্তু 2.5 লিটার বলেছিলাম, তো পরে আমি ভেবে দেখলাম যে দুধটাকে একটু গাঢ় করবো আর ছানাটাকে একটু মোটা করব, তাই মাকে বললাম যে 500 কমিয়ে দাও। তবে তোমরা চাইলে 3 লিটার অবধি দুধ অনায়াসেই করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না।
তো তোমরা তো সামনাসামনি নিজে চোখেই দেখতে পাচ্ছ। সত্যি কি বোঝার উপায় আছে যে এটা সয়াবিন বীজের দুধ না গরুর দুধ? গরুর দুধের যেরকম কালার হয়, ঠিক যেরকম ফেনা হয়, তো সম্পূর্ণটাই কিন্তু গরুর দুধের মতোই লাগছে। বোঝার কোনো রকম উপায় নেই। এবারে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল দিতে হবে। দুধটাকে জাল দিয়ে দুবার মতো উতলিয়ে নিতে হবে। ওদিকে দুধটা জাল হতে হতে এদিকে একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে নেব। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা ভিনিগার। দুবার মতো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর জাল দেওয়া বন্ধ করে দিতে হবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো ভিনিগারটা। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে দুধের যে পরিমাণটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে। মানে প্রয়োজনের তুলনায় আমরা একটু বেশি জাল দিয়েছি। আমরা এখানে দুধটাকে 3বার মতো জ্বালিয়ে নিয়েছিলাম, মানে 3বার মতো ফুল উতলিয়ে নিয়েছিলাম দুধটাকে। তো 3বারের দরকার নেই, তোমরা 2বার করে নিলেও হবে। এবারে ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে যে ছানা কাটা কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি চাও তাহলে কিন্তু এই সেম প্রসেসটা লেবুর রস দিয়েও করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পিওর ছানা কিন্তু বেরিয়ে গেছে। আমি জানি তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ ধুয়োটা এখনও পুরোপুরিভাবে কাটেনি। তো এবারে দেখো বন্ধুরা, ধুয়ো অনেকটা কমে যাওয়ার পর আশা করি ভালোভাবে বুঝতে পারছো। এবারে একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি আর তাতে নিয়ে নেবো একটা ছাঁকনি। তারপর ছাঁকনির উপরে দিয়ে দেবো একটা বড় সাইজের কাপড়। খেয়াল রাখবে কাপড়টা যাতে সুতির হয়, একদম প্রপার সাদা হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কাপড়টা সুতির হলেই হবে। তো এবারে তোমাদের বোঝার সুবিধার জন্য একদম লাস্টবারের মতো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কত মোটাভাবে ছানাটা কেটেছে। এবারে হাতা দিয়ে ছানাগুলোকে তুলে ওই ছাঁকনির উপরে রাখবো। তো দেখো বন্ধুরা, একদমই কি বোঝার উপায় আছে যে এটা গরুর দুধের ছানা না সয়াবিন বীজের দুধের ছানা? একদমই কিন্তু বোঝার উপায় নেই। একদম ফ্রেশ প্রপার ছানা আমরা পেয়ে গেছি। এবারে এই ছানার টোটাল জলটা কিন্তু নিচের ওই হাঁড়িতে পড়ে যাচ্ছে। তোমরা দেখতে পাবে জলটাকেও, জলটা দেখাবো তোমাদেরকে, একদম পরিষ্কার জল। আমি জানি যে তোমরাও ভাবছো যে সয়াবিন বীজের দুধ থেকে এরকম ছানা হয়। আমারও কিন্তু অবাক লেগেছিল, তোমাদেরও লাগবে, এটাই স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, 2 লিটার দুধে ঠিক কতটা ছানা হয়েছে। আমি কিন্তু এতটা কখনোই আশা করিনি। আমি ঠিক যতটা ধারণা করেছিলাম তার থেকে অনেকটা বেশি ছানা হয়ে গেছে। এবারে এই ছানার ওপরেই 3 থেকে 4 মগ মতো জল ঢেলে দেবো। নর্মাল ঠান্ডা জল ঢেলে জাস্ট ছানাটাকে একটু তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে হবে। এবারে কাপড়টাকে এক জায়গায় জড়ো করে নিয়ে ছানাটাকে তুলে নেব। এবারে দেখো মা ছানাটাকে চাপ দেবে, একদম পরিষ্কার জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। জলটা জাস্ট দেখো বন্ধুরা, একদম পরিষ্কার জল, দেখতেই পাচ্ছ। তারপর দেখো বন্ধুরা, একটা উঁচু জায়গাতে প্লেন একটা থালা নিয়েছি। এবারে থালার উপরে ছানাটাকে নিয়ে নেব একদম সাইড করে। কাপড়ের গিট মারা যে অংশটা সেটাকে সাইডে রাখতে হবে এই কারণেই, তা না হলে কী হবে, ছানাটা ফেটে যাবে বা ভেঙে যাবে। এবারে ছানার উপরে আরও একটা থালা নিয়ে নেব ঠিক এরকমভাবে। এবারে শিলনোড়ার নোড়াটা দিয়ে দেবো থালার উপরে। হালকা করে হাত দিয়ে চেপে ছানাটাকে একটা শেফে নিয়ে এসে ওপরে নোড়াটা চাপিয়ে দিলাম। এবারে বাকি যে জল ঝরা সেটা একা একাই ঝরে যাবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। নোড়া চাপানোর সাথে সাথে দেখো অলরেডি কিন্তু নিচে জল পড়ছে। তো ঠিক এই পর্যায়ে আমরা এটাকে ছেড়ে দেবো পাক্কা 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর দেখা হবে। পাক্কা 1 ঘন্টা পর আমরা ফিরে এলাম। ফাইনালি রাত বাজে 10টা। এতক্ষণ ঠিক যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি সেটাই দেখার পালা যে কীরকম হলো। এখন কিন্তু এটা শুধুই আর ছানা নেই, এটা কিন্তু পনিরে রূপান্তর হয়ে গেছে। আমি মুখে বললেই তো আর হয়ে গেল না, এবার হাতে কলমে প্রুফ করে নেওয়ার পালা যে কীরকম হলো। কাপড়ের গিট খুলে নিয়ে নিচে একটা থালাতে মা পনিরটাকে নিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, কাপড়ের গিটটা ঠিক যে পাশে ছিল সেই পাশটা কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়েছে, বাকিটা কিন্তু ঠিকঠাকই আছে। এবারে মা চাকু দিয়ে পনিরের সাইডগুলোকে প্রথমে কেটে বাদ দিয়ে দেবে। আমি হাত দিয়ে প্রয়োজনের তুলনায় ছানাটাতে একটু বেশি চাপ দিয়ে দিয়েছিলাম, তাই একটু ভয় ভয় লাগছিল, পরে দেখলাম না ঠিকই আছে। এবারে পনিরটাকে একটা পারফেক্ট সাইজে কেটে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কিন্তু পনিরগুলোকে কেটে নিয়েছে। এবারে এখান থেকে একটা তুলে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চোখের সামনে সয়াবিন বীজের পনির।
দোকানের মতো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এবারে তোমরা যদি এই পনিরেরই কোনো রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মাত্র 25 থেকে 30 টাকায় ঠিক এরকম পনির কোনোদিন কেউ ভাবতেও পারেনি। সো বন্ধুরা, তোমরাও বাড়িতে এই পনির রেসিপিটা ট্রাই করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।